এই ট্রলারটিকে পিছনের অংশে ধাক্কা মারে, আপনারা দেখতে পাচ্ছেন সেটি। ভারতীয় মাছ ধরার ট্রলার ডুবিয়ে দিয়েছে বাংলাদেশের নৌবাহিনী। বঙ্গোপসাগরে আন্তর্জাতিক জলসীমা পেরিয়ে ভারতের অংশে ঢুকে পড়ে একটি বাংলাদেশি জাহাজ। ওই সময় সেখানে মৎস্য শিকার করা কাকদ্বীপের এফপি পারমিতা নামের একটি জাহাজকে ধাক্কা মেরে ডুবিয়ে দেয়। পরে তাদের উদ্ধার না করেই আবারও বাংলাদেশি চম্পট দেয় জাহাজটি। এদিকে ডুবে যাওয়া ট্রলারের 11 জন জেলেকে উদ্ধার করে আশেপাশে থাকা আরেকটি ট্রলার। এই ঘটনায় এখনো পর্যন্ত 5 জন ভারতীয় নিখোঁজ রয়েছে। ভারতীয় কোস্টগার্ড এখনো পর্যন্ত তাদের অনুসন্ধান চালাচ্ছে, কিন্তু বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ কি উদ্দেশ্যে ভারতের অভ্যন্তরে ঢুকেছিল তা এখনো স্পষ্ট করে বলেনি পড়শি দেশ। উদ্ধার হওয়া জেলেরা জানিয়েছেন বাংলাদেশ জাহাজটি আলো নিভিয়ে রাতের আঁধারে চলাফেরা করছিল, যাতে জাহাজটিকে কেউ দেখতে না পায়। আপনারা জানেন বাংলাদেশের বর্ডার গার্ড কিভাবে নিজেদের দেশের চোরা কারবারিদের প্রশ্রয় দেয়, এমনকি ভারতের অভ্যন্তরে অবৈধ বাংলাদেশিদের ইনফিল্ট্রেট করতেও সাহায্য করে। বিএসএফ প্রতিদিন কোনো না কোনো সীমান্তে অনুপ্রবেশ আটকায়, কিন্তু বিজিবিকে বর্ডারে দেখাই যায় না। বাংলাদেশি বর্ডার গার্ড সীমান্তে কাঁটাতার বানাতেও বাধা দেয়, যেন অবৈধ অনুপ্রবেশ বন্ধ না হয়ে যায়। তাই জন্য এখানে স্পষ্টতই তারা বাংলাদেশি চোরা কারবারিদের সাথে হাত মিলিয়ে নিজেদের লোককে ভারতে ঢোকাতে সাহায্য করে। এটা এখন নতুন কিছু নয়, এটা সবাই জানে। তাহলে আমরা ধরেই নিতে পারি এখানেও সেরকম কিছু করতে এসেছিল তারা। এরকম পরিস্থিতিতে ভারতীয় কোস্টগার্ডের উচিত হবে এ অঞ্চলে নিজেদের টহলদারি বাড়ানো। এছাড়া প্রতিটি জেলেদের নির্দেশ দিয়ে রাখা যেন তারা বাংলাদেশি কোনো জাহাজ দেখলেই কোস্টগার্ডকে খবর দেয়। যদি এরকম ঘটনা আবারও ঘটে তাহলে বিএসএফ যা করে সেটা কোস্টগার্ডেরও করতে হবে, অর্থাৎ অ্যাগ্রেসিভ হতে হবে। দেখুন, ভারত কোনো অ্যাগ্রেসিভ দেশ নয়, কিন্তু যদি কেউ ভারতীয় সীমানায় ঢুকে ভারতীয়দের নিহত করে তাহলে সেটা সহ্য করা হবে না। বিএসএফ এর মতো ফায়ার করতে হবে। বাংলাদেশ নেভির থেকে অ্যাডভান্স টেকনোলজির জাহাজ ও সাইজে ফ্রিগেট ক্যাটাগরির জাহাজ ব্যবহার করে ইন্ডিয়ান কোস্টগার্ড। চাইলে তারাও এরকম কিছু করতে পারে এবং বাংলাদেশের একটির বিপরীতে 4টি করতে পারে। বাংলাদেশ নৌবাহিনীর থেকে বেশি অ্যাসেট অপারেট করে কোস্টগার্ড, কিন্তু সেগুলোতে অস্ত্র তেমন একটা থাকে না। এক্ষেত্রে নৌবাহিনীও সাহায্য করবে, কিন্তু ওই যে আমাদের স্বভাবই এরকম নয়, আমরা বড্ড মানবিক। হিন্দুস্তান টাইমসের 1 মাস আগের খবর, 2 দিনে পরপর ভারতে 3টি বাংলাদেশি ট্রলার ঢুকে পড়ে। সর্বমোট 79 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়, কোনো ট্রলারকেই ডুবিয়ে দেওয়া হয়নি। এক বাংলাদেশি ট্রলার তো পশ্চিমবঙ্গ উড়িষ্যা পেরিয়ে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত পৌঁছে যায়, তাদের অন্ধ্রপ্রদেশের পুলিশ উদ্ধার করে। অর্থাৎ ভারতের তরফ থেকে সর্বদাই বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়া হচ্ছে। কিন্তু যদি বাংলাদেশের সামরিক বাহিনী বা বাংলাদেশের নেতারা মনে করে ভারতকে খোঁচা মারবে কিন্তু ভারত কিছুই করবে না, তাহলে সেটা আপনাদের ভুল ধারণা। আজকের মতো আমাদের ভিডিও এখানেই শেষ করছি। এরকম ভিডিও যদি আরও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করতে ভুলবেন না। এতে আমাদের ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ধন্যবাদ। भैया है क्या होगा प्रॉब्लम बताओ, हिंदी से बात करो।